নমস্কার বন্ধুরা, আজকের এই ইউনিভার্স বার্তাটি আপনাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছে। এখানে ইউনিভার্স আপনাদের যে মেসেজ পাঠিয়েছে সেটা জানার জন্য কিছুক্ষণ থেমে যান। বার্তাটি মনোযোগ দিয়ে শেষ অবধি শুনুন। আজ আপনার সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সাথে ঘটে না। এই বার্তার শব্দগুলো এই মুহূর্তে আপনার সামনে এমনি এমনি আসেনি, কারণ আপনি কিন্তু এখনও জানেন না যে ইউনিভার্স আপনাকে এই সময় ঠিক একটা বিশেষ জায়গায় বিশেষ কারণে থামিয়েছে। এই বার্তাটি যদি পুরো না দেখেন তাহলে আপনি নিজের ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত হতে পারবেন না। এই বার্তাটি কিন্তু কাকতালীয়ভাবে আপনার কাছে আসেনি। ইউনিভার্স চেয়েছে বলেই এই বার্তাটি আপনি দেখছেন। তাই এই বার্তাটিকে বা এই সাইনগুলোকে কখনোই ইগনোর করা উচিত নয়। তাহলে বন্ধুরা, আজকে এই বার্তার মূল পর্বে আসা যাক। কখনো কি আপনার মনে হয়েছে কিছু ঘটনা শুধু কোইন্সিডেন্স নয়, যেমন একই নাম্বার বারবার করে দেখা, হঠাৎ কাউকে মনে করা বা তার মেসেজ চলে আসা, কোনো কারণ ছাড়াই নিজের ভেতরে একটা অদ্ভুত ফিলিংস হওয়া, হয়তো ইউনিভার্স আপনাকে কিছু বলতে চাইছে। আমরা এমন একটা ইউনিভার্সে বাস করি যেখানে সব কিছু এনার্জি দিয়ে কানেক্টেড। আপনার থটস, ইমোশনস, ফিলিংস সব কিছুই এক ধরনের ভাইব্রেশন তৈরি করে, আর ইউনিভার্স সেই ভাইব্রেশনেরই উত্তর দেয়। আজকের এই ভিডিওতে আমরা জানব ইউনিভার্স কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করে আমাদের ম্যানিফেস্টেশনকে পূরণ করে, বা ম্যানিফেস্টেশন আসলে কী, আর কেন কিছু মানুষ হঠাৎ স্পিরিচুয়াল অ্যাওয়েকিং অনুভব করে। তাহলে শেষ পর্যন্ত বার্তাটি দেখুন, কারণ এই বার্তাটি হয়তো আপনার জন্যই এসেছে। সায়েন্স বলছে ইউনিভার্সের প্রত্যেকটা জিনিস এনার্জি দিয়ে তৈরি। মানুষ, গাছপালা, পাখি, সব কিছু, এমনকি আপনার চিন্তাভাবনাও। প্রতিটা থট এক ধরনের ফ্রিকোয়েন্সি তৈরি করে। যখন আপনি কনস্ট্যান্টলি ভয় বা নেগেটিভিটি আর স্ট্রেসের মধ্যে থাকেন, তখন আপনার ভেতরে ভাইব্রেশনটা নিচে নেমে যায়। কিন্তু যখন গ্র্যাটিটিউড, পিস, পজিটিভিটি এগুলো ফিল করেন, তখন আপনার এনার্জি চেঞ্জ হতে শুরু করে। অনেক স্পিরিচুয়াল মানুষরা বিশ্বাস করেন যে আপনি যা অনুভব করবেন, ইউনিভার্স ধীরে ধীরে সেটাকে আপনার জন্য রিয়েলিটিতে বানাতে শুরু করবে। যদি আপনি প্রতিদিন ভাবেন যে আপনি পারবেন না, আপনার লাক খারাপ, তাহলে আপনার মাইন্ড সেই রিয়েলিটিটাকে ক্রিয়েট করতে শুরু করে। আর যদি আপনি বিশ্বাস করেন যে ভালো কিছু আপনার জন্য আসছে, আপনি ক্যাপাবেল, তাহলে কিন্তু ইউনিভার্সের সাথে আপনার ভাইব্রেশন ম্যাচ করতে শুরু করবে। তখন কি হবে, এমন একটা ল অ্যাট্রাকশন কাজ করবে, মানে সেই ব্যাপারটা তখন এখানে একটা বিলিফ, যেখানে বলা হয় যে সিমিলার এনার্জি সিমিলার থিংস অ্যাট্রাক্ট করে, তখনই কিন্তু ল অফ অ্যাট্রাকশনটা কাজ করা শুরু করবে। আপনি যা ফোকাস করছেন সেটাই তখন আপনি গ্রো করতে পারবেন। এই কারণেই কিন্তু সাকসেসফুল মানুষরা অনেক সময় পজিটিভ মাইন্ডসেট মেনটেন করে। অনেক মানুষ আছে সাকসেসফুল মানুষ যারা ভিজুয়ালাইজেশন ব্যবহার করে। তারা সাকসেস হওয়ার আগেই নিজের মাইন্ডে সাকসেস ইমাজিন করে, কারণ ব্রেন অনেক সময় ইমাজিনেশন আর রিয়েলিটি এর ডিফারেন্স বুঝতে পারে না। নেক্সট হচ্ছে গ্র্যাটিটিউড পাওয়ার। গ্র্যাটিটিউড হলো এমন একটা পাওয়ার বা স্পিরিচুয়াল হ্যাবিটস, যখন আপনি অলরেডি যা আছে তার জন্য থ্যাঙ্কফুল হন, তখন মাইন্ড অ্যাবান্ড্যান্স ফিল করতে শুরু করে, আর অ্যাবান্ড্যান্স ফিলিংস আরও পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করে। প্রতিদিন সকালে কিছু পজিটিভ ওয়ার্ডস রিপিট করুন। আপনার সাবকনশাস মাইন্ড চেঞ্জ করতে পারবে সেগুলো। যেমন কিছু অ্যাফার্মেশন আমি বলে দিচ্ছি, এগুলো চেষ্টা করবেন সকালবেলা বলার। যেমন, আই অ্যাম অ্যাট্রাক্টিং পিস, গুড থিংস আর কামিং, ইউনিভার্স ইজ গাইডিং মি। দেখবেন এগুলো যখনই আপনি অ্যাফার্মেশনগুলো বলবেন, আপনি একটা পজিটিভিটি ফিল করবেন। অনেক মানুষ বিশ্বাস করে ইউনিভার্স সায়েন্সের মাধ্যমে আমরা ইউনিভার্সের সাথে কমিউনিকেট করতে পারি। এই কমিউনিকেট করার জন্য ইউনিভার্সের প্রতি কিন্তু বিশ্বাস থাকতে হবে। তখনই দেখবেন ইউনিভার্স আপনাকে নানান সংকেত পাঠাচ্ছে। যেমন একই নাম্বার রিপিটেডলি বারবার দেখা, এটাকে অনেকেই স্পিরিচুয়াল সাইন বলে মনে করেন। এই রিপিটেড নাম্বারগুলোরও কিন্তু একটা পজিটিভ মিনিং আছে। যেমন ধরুন, কয়েকটি আমি এখানে বলছি। 111 এর মানে হলো নিউ বিগিনিং, অর্থাৎ নতুন শুরু। 222 মানে ব্যালেন্স, আপনার জীবনে সব কিছু একটা ব্যালেন্সে আসতে চলেছে। 777
মানে আপনার জীবনে স্পিরিচুয়াল গ্রোথ আসতে চলেছে, আপনি আধ্যাত্মিক পথে যুক্ত হতে চলেছেন। কখনো কোনো রিজন ছাড়া কি মনে হয়েছে যে আজ এটা করা উচিত না? এটা কিন্তু আপনার ইনটিউশন পাওয়ার জাগ্রত হওয়ার একটা লক্ষণ। আপনি হয়তো যখনই মনে করছেন যে এটা করা উচিত না, পরে বুঝছেন যে হ্যাঁ, আপনার এই ফিলিংসটা কিন্তু ঠিক ছিল। অনেকে এটাকে ইনটিউশন বলে। হয়তো আপনার ইনার এনার্জি আপনাকে গাইড করছিল। এরপরে বলি ড্রিমস। কিছু ড্রিম এত রিয়েল লাগে যেন এর মধ্যে কোনো মেসেজ লুকিয়ে আছে। স্পিরিচুয়াল বিলিফ অনুযায়ী ড্রিমস মাঝে মাঝে সাবকনশাস মাইন্ডের হিডেন সিগন্যাল হতে পারে। এবার বলি স্পিরিচুয়াল অ্যাওয়েকিং সম্বন্ধে। স্পিরিচুয়াল অ্যাওয়েকিং এমন মানুষ ধীরে ধীরে বদলাতে শুরু করে। যেমন স্পিরিচুয়াল অ্যাওয়েকিং যখন আপনার শুরু হবে, আপনি বুঝতে পারবেন এই সাইনগুলো আপনার মধ্যে লক্ষ্য করা যাবে। দেখুন তো মিলিয়ে, আমি যে সাইনগুলো বলছি এগুলো কি আপনার মধ্যে আছে? আপনার একা থাকতে ভালো লাগবে। আপনি দেখবেন ফেক পিউপিল যারা, তাদেরকে অ্যাভয়েড করে চলবেন। একটা ডিপ থিঙ্কিং ইনক্রিজ হবে, গভীর চিন্তাভাবনার মধ্যে আপনি ডুবে যাবেন। মেটেরিয়াল থিংসে ইন্টারেস্ট কমে যাবে। মানে আপনার চারপাশে যে বস্তু আছে, টাকা পয়সা সোনা দানা, এগুলোর প্রতি আপনার মোহ কমতে শুরু করবে। অনেক সময় পেইনফুল এক্সপিরিয়েন্স মানুষকে স্পিরিচুয়াল অ্যাওয়েকেন করে, কারণ পেইন মানুষকে রিয়েলিটি নিয়ে ভাবতে বাধ্য করে। হয়তো আপনি জীবনে এমন কিছু দুঃখ কষ্ট পেয়েছেন যা আপনাকে এই বাস্তবতার মাটিতে নামিয়ে এনেছে। আপনি আধ্যাত্মিকতার পথে চলে গেছেন। নেক্সট পার্ট বলি থার্ড আই বা মেডিটেশন। মেডিটেশন শুধু রিল্যাক্স না, এটা মাইন্ডকে ক্ল্যাম করার একটা প্রসেস। যখন মাইন্ড শান্ত হয় তখন মানুষ নিজের ভেতরের থটস ক্লিয়ারভাবে বুঝতে পারে। থার্ড আই কনসেপ্ট, এটা একটা অ্যানসিয়েন্ট বিলিফ। থার্ড আইকে ইনার অ্যাওয়ারনেস বা সিম্বল বলা হয়। এটা স্পিরিচুয়াল পাওয়ার না, বরং ডিপ আন্ডারস্ট্যান্ডিং আর কনসিকুয়েন্সনেস এর রিপিটেশন বা রিপ্রেজেন্টেশন। এরপর হলো আপনার কার্মা আর এনার্জির রিটার্ন। এই যে এতগুলো কথা আমি আপনাকে বললাম, এই যা যা আপনি করছেন আধ্যাত্মিকতার পথে বলুন বা নেতিবাচক কর্ম বলুন বা ইতিবাচক কর্ম বলুন, এই সব কিছু কিন্তু কার্মা হিসাবে আমাদের কাছে রিটার্ন আসে। কার্মা মানে শুধু কিন্তু পানিশমেন্ট নয়, এটা এনার্জি রিটার্নের একটা কনসেপ্ট। আপনি পৃথিবীতে যা দেন বা ইউনিভার্সকে যা দেন, কোনো না কোনোভাবে সেটা আপনার কাছে ফিরে আসে। কাইন্ডনেস দিলে পিস ফিরে আসে। যখন আপনি নেগেটিভিটি দেন তখন সেটা নেগেটিভিটি হিসাবেই ফিরে আসে। তাই ইউনিভার্স আমাদের কিন্তু সরাসরি কথা বলে না, বিভিন্ন সাইন্স দেয়, ফিলিংস দেয়, অপরচুনিটিস দেয়। কিছু মানুষ এগুলোকে ইগনোর করে, আবার কিছু মানুষ এগুলোকে বুঝতে শেখে। হয়তো এই বার্তাটি আপনার কোনো কারণ ছাড়াই আপনার কাছে এসছে। বার্তাটি হয়তো আপনি মনোযোগ দিয়ে পুরো শুনলেনও না, তাহলেই কিন্তু আপনি ইউনিভার্সের মেসেজগুলোকে মিস করে যাবেন। ইউনিভার্স চাইছে আপনি নিজের ভেতরের ইনার পাওয়ারকে চিনতে শুরু করুন, কারণ সবচেয়ে পাওয়ারফুল এনার্জি আপনার ভেতরেই আছে। আপনি কি কখনো ইউনিভার্সের এই সাইনগুলোকে পেয়েছেন? যদি পান তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর স্পিরিচুয়াল ইউনিভার্সের আরও রহস্য জানতে অবশ্যই ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স লিখুন।